আচ্ছা, রুই মাছ ভুনা অ্যান্ড হচ্ছে চিংড়ি মাছ ভুনা কার কার পছন্দ বলেন তো? আমার তো ভীষণ প্রিয়, আমার খুবই ভালো লাগে মানে রুই মাছ ভুনা দিয়ে ভাত খেতে। স্পেশালি হচ্ছে আমার চিংড়ি মাছ ভুনাটা ভালো লাগে, সেটা পোলাও দিয়ে হোক আর হচ্ছে ভাত দিয়ে হোক, খুবই ভালো লাগে। তো আম্মুর সাথে সাথে আমিও রান্না করছিলাম। তো আম্মু এখানে মাছগুলো দিয়ে দিচ্ছিল ভাজার জন্য, অ্যান্ড খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে চাও বসিয়ে দিয়েছিলাম, বিকজ আমরা সন্ধ্যার দিকে সবাই মিলে চা খাই। তো এখানে আসলে সবার জন্য চা নেওয়া হচ্ছে, অ্যান্ড এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে ভালো করে রুই মাছের জন্য। আসলে পেঁয়াজটা একটু আস্তে আস্তে যদি লাল লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু দেখবেন ফ্লেভার আসে না। সো এখানে আসলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছিল। তো মাছগুলো খুবই সুন্দর করে ভাজা হয়েছিল, বিকজ আস্তে আস্তে মাছগুলো ভেজেছিলাম মানে উল্টিয়ে পাল্টিয়ে খুবই সুন্দর করে। অ্যান্ড আজকে কোনো ফ্রিজে ধনিয়া পাতা ছিল না, এর জন্য বুদ্ধি করে আমি কি করেছি জানেন? বুদ্ধি করে হচ্ছে গোটা জিরে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে করে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে। অ্যান্ড ছোট্ট একটি টিপস শেয়ার করি, বড় রুই মাছ যখনই রান্না করেন তখন যদি একটু গরম মশলার গুঁড়া দেন না হালকা করে, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। অ্যান্ড গরম মশলার গুঁড়া দিলে আর ধনিয়া পাতা দেওয়ার দরকার নেই, কারণ গরম মশলার গুঁড়াটার ফ্লেভারই খুবই সুন্দর করে আসে। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে এখানে মশলাও অ্যাড করে দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড জিরা বাটা অ্যান্ড আদা রসুন বাটা। অ্যান্ড ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম, কারণ তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা লাগে, তাহলে কিন্তু কাঁচা যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। অ্যান্ড চুলার আঁচটা এই ক্ষেত্রে এসে একদম কমিয়ে দিবেন। অ্যান্ড আমি পানি দিয়ে দিয়েছিলাম। আসলে পানি আমি পরে আরও দিয়ে দিয়েছিলাম, কারণ পানিটা আসলে আরও লাগতো। তো পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন আস্তে বলক উঠেছে তখন আসলে কষানোটা কীভাবে মানে হয়ে গেছে বুঝবেন, যখন দেখবেন উপরে তেলটা ভেসে এসেছে অ্যান্ড কাঁচা স্মেলটা চলে গিয়েছে তখন। আর আমি সব সময় মাছ কষানোর সময় বা মাংস কষানোর সময় একদম মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে মাছ মাংসটা কষাই। এতে করে দেখবেন খেতে এত পরিমাণ টেস্ট হয়, মানে অনেক ভালো লাগে খেতে, অ্যান্ড ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। তো এখানে আসলে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ও সরি, এখানে আসলে আমি চিংড়ি মাছটা আবার ভুনা করে নিচ্ছিলাম। তো এখানেও সেম কাজটাই করেছি, মশলা যা যা অ্যাড করার করেছি অ্যান্ড কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি ভুনা হতে তো সময় লাগে না। তো এর মধ্যে আমি চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এর মধ্যে হচ্ছে পাশাপাশি আরেকটা কড়াইয়ের মধ্যে আমি রুই মাছ ভুনাটাও বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর হচ্ছে মাছটাকে আমি ফুল রান্না করেছি। অ্যান্ড এখানে আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু মশলার সাথে কষিয়ে দেন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দুইটা রান্নাই আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, অ্যান্ড অনেক মজা হয়েছে আসলে। আমি যেভাবে রুই মাছটা রান্না করেছি, যেহেতু ধনিয়া পাতা ছিল না, তো গোটা জিরে দিয়ে আমি দুইটা মাছ রান্না করেছি, মানে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে। সো আজকের মতে